তখন ছোট ছিলাম ঠাম্মাকে বলতাম সেই হাতে মাখা মুসুর ডালটা বানাও না ঠাম্মি। আর এখন বড় হয়ে ঠাম্মাই বলে মানা সেই ডালটা একবার বানাতেও অনেক দিন খাইনি, তাই আজকে বানিয়েই ফেললাম। সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ মুসুর ডালকে জল দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখুন ডালটা অনেকটা নরম হয়ে গেছে, তাই ভেঙে যাচ্ছে। এরপর ডালটায় জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে ছলটা ফেলে দিলাম। এবার একটি বলে আমি ডালটাকে নিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প কারি পাতা আর 4টে পেঁয়াজের কুচি, 4-5টা গোটা কাঁচা লঙ্কা, 2টো টমেটো কুচি, অল্প তেল আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে সবকিছু। প্রায় 5 মিনিট মাখার পর দেখবেন যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ডাল সবকিছু অনেকটা নরম হয়ে যাবে। এরপর কড়াইতে একটু তেল দিয়ে তাতে 1 চামচ কালো জিরে আর একটু ভাঙা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে তারপর তাতে ওই হাতে মাখা ডালটা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। তারপর একদম অল্প পরিমাণ জল দিলাম, জাস্ট ডালটা সিদ্ধ হওয়ার মতো। যেহেতু এই ডালটা একটু ঘন হয় তাই বেশি জল দেওয়া দরকার নেই। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন যে ডাল রেডি। এবার ভাতের সাহায্যে সার্ভ করুন। সত্যি এই হাতে মাখা ডালের স্বাদ দুর্দান্ত হয়। যারা এখনো বানানি অবশ্যই বানাবেন।